ডাকসু সংস্কার না পক্ষপাত? ছাত্র শিবিরের সভাপতির অভিযোগে কি বার্তা মিলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবার উত্তপ্ত। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারকে ঘিরে এবার অভিযোগের আঙ্গুল ছাত্র দলের দিকে নয়, বরং সরাসরি প্রশাসনের দিকেই। ছাত্র শিবিরের দাবি, সময়োপযোগী ও যৌক্তিক পদ সংযোজনের প্রস্তাব তারা দিলেও সেগুলো উপেক্ষিত হয়েছে, অথচ ছাত্র দলের দেওয়া প্রস্তাবগুলোই গুরুত্ব পেয়েছে সবচেয়ে বেশি। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশাসন সত্যিই নিরপেক্ষ ছিল, নাকি কোনো অদৃশ্য ছাতার নিচে কিছু সংগঠন বাকি সবাইকে ছায়ায় রেখেছে? শিবিরের যুক্তি সহজ। নারী ও সমতা বিষয়ক সম্পাদক, ধর্ম সম্প্রীতি বিষয়ক সম্পাদক, এই দুইটি নতুন পদ সময়ের দাবি এবং তারা নিজে থেকে এইসব প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছাত্র দলের তালিকায় ছিল অনেক বেশি সম্পাদক। তবু এই দুটি গুরুত্বপূর্ণ পদ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বাদ দেওয়া হলো? শুধু এখানেই নয়, ডাকসুর নির্বাচনী মেয়াদ শেষ হওয়ার পর কতদিনের মধ্যে নতুন নির্বাচন হবে এমন একটি স্পষ্ট নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছিল ছাত্র শিবির। প্রশাসন কি সেটি আমলে নিয়েছে? না, নেয়নি। তাহলে প্রশ্ন জাগে, ডাকসু কি আবারও অনির্দিষ্ট সময়ের জন্য ঝুলে যাবে? আর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পর্কিত জিনিস তো বলার মতোই। স্বাস্থ্য, খাবার, পাঠকক্ষ এগুলো আলাদা তদারকি জরুরি না, কিন্তু সেখানে প্রশাসন সব মিলিয়ে দিয়েছে এক সম্পাদকের হাতে। এর নাম কি যৌক্তিক সংগঠন, নাকি দায়িত্ব হালকা করার কৌশল? সবচেয়ে আলোচিত অংশ অবশ্য বয়সসীমা নিয়ে। শিবির চেয়েছিল ডাকসু নির্বাচনে বয়সসীমা নির্ধারণ হোক, কারণ 30+ বছর বয়সের নেতা হয়ে কেউ আর ছাত্র না, সেটাই তো সহজ কথা। কিন্তু না, ছাত্র রাজনীতির পুরনো ইয়ারড্রপ দিয়ে চিরতরে থাকার সংস্কৃতি টিকিয়ে রাখতেই হয়তো এই বয়সসীমাও বাতিল করে দিয়েছে প্রশাসন। ভাবুন একবার, ক্লাসে যায় না, পরীক্ষা দেয় না, বছর পর বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে থেকে শুধু রাজনীতি করে, এই প্রজন্মকে ডাকসু নেতৃত্ব দেবে? আর শিবিরের অভিযোগ, প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সুবিধার্থে। তারা কারা তা সরাসরি বলেনি শিবির, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। নির্বাচন কমিশন গঠনের পরও রোডম্যাপ নেই, অগ্রগতি নেই। আর যাদের নিয়ে কমিশন গঠন, তারা আবার একপক্ষীয় শিক্ষক সংগঠনের ঘনিষ্ঠ। তাহলে প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ নিরপেক্ষ হবে? এস এম ফরহাদ, ছাত্র শিবিরের সভাপতি, শেষ পর্যন্ত একটা আশাবাদ প্রকাশ করেছেন। বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অবশিষ্ট সংস্কার সম্ভব। কিন্তু তিনি একই সাথে যে কঠিন প্রশ্ন তুলে দিয়েছেন তা হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আসলে নিরপেক্ষ থাকতে পারছে? উত্তরটা সময় দেবে। তবে শিক্ষার্থীরা যে এবার অনেক বেশি সচেতন সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। ডাকসু কি নতুন সম্ভাবনার দরজা খুলবে, নাকি পুরনো পক্ষপাতের ছায়ায় ঢেকে যাবে সব আলো? আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।